3-4 জনকে কাটা হয়েছে একদম দুই জায়গায়। তারপরে আর আপনার ঠান্ডা হয়ে গেছে। মানে আমাদের নতুন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী আমাদের হয়েছিলেন, আমরা হওয়ার পরে আমরা খুব স্বস্তিতে আছি, মানে শান্তিতে আছি। মানে আমরা জানি যে আমাদের 45 দিনের মধ্যে যে একটা ফাঁকা এরিয়া আছে 1200 মিটার, এটা তার ভাড়া হয়ে যাবে রিসেন্টলি। এবং যেসব জমি যেগুলো বাকি আছে আমাদের জমি অধিগ্রহণ, এগুলো করিয়ে দিবে এবং আমাদের কোনো আর অসুবিধা হবে না। কি অসুবিধা হতো, সমস্যা হতো আগে? আমাদের যে তারবাড়া পুরো এরিয়া ফাঁকা ছিল, এই ফাঁকা এরিয়ার মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা স্মাগলার করতো, ফেন্সিডিল, গরু, জাল নোট এবং বিভিন্ন রকমের আমাদের অন্যায় অত্যাচার করতো। ফসল কি নষ্ট করা? ফসল নষ্ট করতো এবং গাছগুলো কেটে নিয়ে যেত। আমরা আমাদের সুখদেবপুর গ্রামবাসী এখন আমরা শান্তিতে আছি। এখন 2025 সালে আমাদের ভারত বাংলাদেশ সীমান্ত মানে ঝামেলা হয়েছিল এবং আমাদের সুখদেবপুর গ্রামবাসী এবং বাংলাদেশের সঙ্গে বিএসএফের সহযোগিতা সাথ দিয়ে এবং বাংলাদেশের পরাজিত করেছিল। এখান থেকে প্রায় 1200 মিটার কাঁটাতারের এরিয়া ফাঁকা আছে। অনেকদিন থেকে এবার কারো কথা শুনেনি, চলে গেল তো। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, शुभेंदु अधिकारी की जय, नरेंद्र मोदी की जय, श्रमिक भट्टाचार्य की जय, सुकांत वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र मोदी की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। চকোনাট, রাজভোগ, রাবড়ি স্টিক, মিল্ক স্টিক, ক্যান্ডি, 10 টাকা দামে পেন, 15 টাকা দামে চকলেট কোন। আমরা যখন এই পুরো মাটিটা ভরাট করি, এই 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 সেম লেভেলে ছিল এই জায়গাটা। যখন আমরা মাটিটা ভরাট করি তখন আমাদের শেখ হাসিনা সরকার ছিল, তখন আমাদের মাটি ভরাট করার জন্য কোনো অসুবিধা দেয়নি শেখ হাসিনা সরকার। এই জিহাদি সরকার, ইউনিশ সরকার আসার পরে যখন আমরা এটা ফেন্সিং করব বলে কাজটা আরম্ভ করতে আসবে আমাদের সিপিডব্লিউ কন্ট্রাক্টর, ওনারা ইউনিশ সরকারের কিছু জিহাদি এসে আমাদের বিএসএফের উপরে আক্রমণ করা হয়, আমাদের গ্রামবাসীর উপরে আক্রমণ করা হয় এবং জমিতে ফসল থাকে ফসলকে কেটে নিয়ে যাওয়া হয়, জল মেশিনের পাম্প থাকে সেটা কাটা হয় এবং আমাদের বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেই গাছগুলাকেও কেটে ফেলে দেওয়া হয় এই জিহাদিদের সরকার। আজকে আমাদের যে কাঁটাতার লাগছে, শুভেন্দু অধিকারী মহাশয় এই মঞ্চ থেকে বলে গিয়েছিলেন 2025 সাল 26শে জানুয়ারি উনি কথা দিয়ে গিয়েছিলেন যে আমরা সরকার গঠন করব এবং আমরা এই তারবেড়া করে দেখাবো সরকারে আসার 45 দিন পর। তো উনি কথাও দিয়েছেন এবং কথা রেখেও দিয়েছে, আমরা এতে অত্যন্ত খুশি। এখানে আমাদের অসুবিধা হতো বলতে যে এটা দিয়ে জাল নোট পাচারকারী, ফেন্সি ডিল এবং ড্রাগ স্মাগলিং এবং অন্যান্য অনেক ধরনের 2 নম্বরই যেটা আমাদের ইন্ডিয়ার বিরোধী, ওনারাই এটা করতো, জিহাদিদের সরকার করতো। এখানে আমাদের ইন্ডিয়াটাকে পুরো তছনছ করার প্ল্যানিংয়ে ছিল ওরা। আজকে একদম পুরো শান্তিতে আছি আমরা এই সরকার আসার পর থেকে।